হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে তো 16 ডিসেম্বর। তো আপনাদের সবাই কীরকম এই বিজয় দিবসটা পালন করতেছেন? তো আসলে অনেকে কিন্তু জানে না আসলে 16 ডিসেম্বর, তারপরে 21শে ফেব্রুয়ারি, তারপরে 26শে মার্চ, তারপরে 15ই আগস্ট, এগুলোর অরিজিনাল মিনিংসটা কিন্তু আসলে অনেকেই জানে না। আসলে বাচ্চা কাচ্চারা আসলে যেই শিক্ষাটা পায়, ঠিক আছে, গার্জিয়ানদের কাছ থেকে, বাবা মায়ের কাছ থেকে, তারা যদি ভুল শিক্ষাটা দেয়, ভুল শিক্ষাকে তারা আসলে ঠিকই দেয়, তারা মনে রাখে, মানে ছোট মানে বাচ্চা কাচ্চারা মনে রাখতে পারে না। কিন্তু এইটা কিন্তু বিরাট একটা মানে কি বলবো, এটা একটা বিরাট একটা ব্যাপার, মানে বিষয়। কারণ আমরা যদি নিজেরাই না জানি যে আমাদের দেশ কবে স্বাধীন হয়েছে, কিংবা আমাদের দেশের কবে থেকে যুদ্ধ শুরু হয়েছে, হ্যাঁ, তো এগুলোর মানে যদি মানে বাচ্চা কাচ্চারা না জানে, তাহলে সামনের যে জেনারেশনগুলি আছে তারা কীভাবেই বা দেশ সম্পর্কে কতটুকুই বা জানবে, ঠিক আছে। আসলে মানে বা প্রত্যেকটা বাবা মারই উচিত তাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে শিক্ষাটা দেওয়া, ঠিক আছে, বিশেষ করে দেশ সম্পর্কে। কারণ আমাদের দেশটা কিন্তু এখন আর আমাদের আগের মতো নাই, কারণ আমাদের বাংলাদেশ এখন প্রচুর 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 ডেভেলপ হয়ে গেছে, প্রচুর প্রচুর উন্নত হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি গার্জিয়ানদের মানে প্রত্যেকটা বাবা মাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, আপনারা আপনাদের সন্তানদেরকে ভালোভাবে শিক্ষাটা দিবেন, প্রয়োগ করবেন, ঠিক আছে, যাতে এমনভাবে দিবেন যাতে অন্ততপক্ষে দেশের ব্যাপারে, দেশভিত্তিক যেসব কোশ্চেনগুলি আছে সেই সব কোশ্চেনের আনসারগুলি যাতে অন্ততপক্ষে ছেলেমেয়েরা সুন্দরভাবে দিতে পারে, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের আজকে কি করবো না। তো ভিউয়ার্স দেখেন, আজকে আমাদের এটাই হচ্ছে আজকে আমাদের 16 ডিসেম্বর আমরা পালন করতেছি বিজয় দিবস। আমরা বিজয়ের উল্লাসে, এটা কিসের ডাল? মুগ ডাল। আমাদের আজকে বিজয়ের উল্লাসে গেছে মুগ ডাল। আমাদের বৌদি কই? বৌদি গেছে খিচুড়ি। আজকে আমরা খিচুড়ি রান্না করব। আমাদের রান্না বান্নার পাল্লা চলতেছে আর কি, পালা চলতেছে আর পাল্লাতে একই কথাবার্তা। আমাদের দাদা কোথায়? হবে আমাদের তীর্থ কালকে সারা ঘর গুছানোর পরে এরকম এই অবস্থা। আসলে দাদা বন্ধুরা বাসায় থাকলে ভালোই লাগে। বারান্দার অবস্থাটা কি? আসলে বয়সটা জেনে কিরকম হয়ে গেছেন, বাইরে থাকতে ইচ্ছা করে না, বাসায় মানুষের সাথে সময় কাটাইতেই ভালো লাগে। আর সবারই উচিত বাসায় মানুষের সাথেই টাইম পাস করা, কারণ যাদের সাথে মানে বেশিরভাগ মানে আমাদের মতন ছেলেরা যাদের সাথেই চলাফেরা করে কেউই কারো ভালো যায় না, ঠিক আছে, এই অবস্থা। তো যাই হোক, এই কথাই না আসি, আজকে মজা করতেছি, একটু মজা করি। দেখাও না কেন? এখন সোনা খিচুড়ি করবো, বেগুন ভাজবো, মাছ ভাজা করবো। এখন আমি ডালটা ভেজে নিচ্ছি, আর এই পাশে চুলার মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি খিচুড়ির জন্য। আর ওই পাশে বৌদি কি করতেছে? ওরে মাছ অর্ধেক এই জায়গায়, অর্ধেক এখানে, এটা তিতর জন্য। তারপরে হচ্ছে মিশাই ফেলাইছো না? না, কি মিশাই ফেলছি? এই যে পোলাও চাল আর হ্যাঁ, ডাল চাল সব। এতটুকু হবে নাকি? এতটুকু হবে? হবে এটার ভিতরে? হ্যাঁ, হবে না কেন বৌদি? খাবো বেগুন ভাজি, মাছ ভাজি, তারপর হচ্ছে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে খিচুড়ি। খিচুড়ি হয়ে গেছে, এই যে হচ্ছে খিচুড়ি। তো সেই হচ্ছে সবার বাসায় আজকে জানি একটু খাওয়া দাওয়া হবে, ঠিক না? তো আপনারা কি খাইতেছেন সেটা একটু জানাবেন আমাদের। তারপর তো কি খাবো সেটা তো দেখাই দিচ্ছি। ও ম্যান, তুমি আমার ভগিনীর মতো থাকবে।
তো আমাদের বেগুন ভাজা হচ্ছে, হয়ে যাচ্ছে। ঘরের সবাই ব্যস্ত। আমি বুঝি না, সবাই আমার থেকে এক্সপার্ট বেশি, ঠিক আছে, মানে 2 লাইন আগায়া আছে, ঠিক আছে। আমি সবার কাছ থেকে পিছিয়ে, সবাই গোসল করে ফেলাইছে, আমি গোসল করি নাই, ঠিক আছে। সবার শেষে আমার গোসল করতে হইতেছে, ঠিক আছে। তো আমি গরম পানি বসাইছি, গরম পানি হোক তারপরে করি, এছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে। কারণ পানি প্রচুর ঠান্ডা, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হইতেছে ঠান্ডা পানিতে গোসল করা কিন্তু ভালো, ঠিক আছে। তো যাই হোক, দেখতে থাকেন। আজকে তো আবার আমরা বিজয় দিবস পালন করতেছি, ঠিক আছে। রান্না প্রায় শেষের পথে। ও সেরকম একটা না, মাছ বাকিগুলো সেই রাম। তো ইচ্ছা করলে মাংস খাইতে পারতাম, মাংস ছিল, পিস ভর্তি মাংস, বাট মাংস খাইতে ইচ্ছা করতেছে না, তাই আজকে মাছ। ও সেরকম হয়েছে। সেই লাগতেছে, সেই যদি হতো আমি পাখির মতো। Yes. ও সালে, এটা কি জানি? চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছ ভুনা, এত সুন্দর হয়েছে। বাহ বাহ বাহ, তো ভালোই। এটা হইতেছে আমাদের আজকে আমাদের খানাটা সব থেকে সুন্দর। আজকে আমরা খালি ভাজি না বুঝি। গীত তো আসবেই। দাদা কিছু বলেন, মানে কেমন হয়েছে, কি আসে এই বিষয়ে একটু বলবেন না? খানাটা 16 ডিসেম্বর উপলক্ষে আমাদের ছোট্ট মিনি পিকনিক। এখানে আলু ভাজি, বেগুন ভাজি, মাছের ফ্রাই, আর চিংড়ি মাছের হালকা একটু ভুনা। বৌদি রাঁধছে, টেস্ট হয়েছে, তাই অনেক মজা হয়েছে, এবং তরকারি ভাজিগুলো অনেক টেস্টি হয়েছে। টেস্ট হয়েছে। বৌদি, আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। আসলেই কিরকম ভালো? আপনি তো বলছেন লবণ বলে হয় নাই। না, আমি একটু লবণ খাই। না, আমিও লবণ বেশি খাই। হবে তো মাছ নাও। না দিয়ে কেন নেব? বাহ, ও দেখি নাচতেছে। আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে না, দাদার কাছে কিরকম লাগছে সেটা। তোমার কাছে কোনটা বেশি ভালো লাগতেছে বলো? বেগুনটা নাকি? আরেকটা তো খাওয়াই নাই না। দিদি মাছ ভাজি খাইছেন? এবার কোন মাছ ভাজিটা কেমন হয়েছে? মজা, তাই না? তা আমার কাছে তো ভালোই লাগতেছে। তো বন্ধুরা, আপনারা আজকে সারাদিনের বিজয় দিবসটা কিরকম পালন করলেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কারণ মানে আমরা যদি শুধু বলি আমাদেরটা কেমন লাগবে, তাহলে কেমন হয়ে যায় জিনিসটা, তাহলে আপনাদেরটা আমরা শুনবো কিভাবে, ঠিক আছে। সো আপনারা আজকে কিভাবে সারাদিন কাটাইছেন এবং বিজয় দিবসটা উদযাপন করছেন, কার কার কাছে কিরকম লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই আজকে বিজয় দিবসটা আমরা যে ঘরে এই যে খানা দানা করলাম, এত কিছু আয়োজন করলাম, ঠিক আছে, সেটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আসলে বিজয় দিবস মানে কিন্তু খাওয়া দাওয়া না, বিজয় দিবস মানে হইতেছে আসলে আমাদের দেশে যখন নাকি আর কি বিজয়টা আসে তখনকার যেই ফিলটা, সেই ফিলটা আসলে মানে কি করা, মানে
অনুভবটা ফিল করা, সেইটাই হইতেছে সবথেকে বড় কথাবার্তা। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আপনাদের সন্তানদের অবশ্যই দেশভিত্তিক যত ইয়াগুলি আছে আর কি, প্রোগ্রামগুলি আছে, সেগুলো হয়তো যেমন মনে করেন যে 21শে ফেব্রুয়ারি, তারপরে 16ই ডিসেম্বর, তারপরে আপনার 15ই আগস্ট, এইসব ব্যাপারে কিন্তু আসলে আমাদের দেশের যারা নাকি সন্তানরা আছে আর কি, যারা আছে তারা কিন্তু খুব কমই জানে। হ্যাঁ, যেমন আমাদের স্বাধীনতা দিবস কোন দিন সেটা কিন্তু বলতে গেলে দেখা গেছে কি বলতে পারে না। ঠিক আছে, মানে শিক্ষার যে ব্যাপারটা, আসলে জ্ঞানের যে ব্যাপারটা, সেটা সবার মাথায় নাই। তো এই জিনিসটা মানে অনেকেই ভুল করে, যেমন আমাদের স্বাধীনতা দিবস কোনটা, আমাদের বিজয় দিবস কোনটা, তো এগুলো অনেকে কিন্তু জানে না। আসলে কি এই যে না জানার যে ব্যাপারটা, সেটা কিরকম লাগে জিনিসটা, আমাদের দেশের সম্পর্কে যদি আমরা নিজেরাই না জানলাম, ঠিক আছে, অনেক মানুষরা বলতে পারে না, ঠিক আছে, অনেকেই বলতে পারে না। বলতে না পারার কারণটা কি? কারণ কেউ দেশ নিয়ে চিন্তাই করে না। ঠিক আছে, সবাই চিন্তা করে নিজে বাঁচলেই চলে সব, আর কোনো কিছু না। কিন্তু আমরা যে আজকে এই দেশটার ভিতরে এত সুন্দর করে চলতেছি, আমরা যে স্বাধীনভাবে চলতেছি, এই যে স্বাধীনতাটা, ঠিক আছে, এই যে আমাদের যে বিজয়টা, এটার জন্য যে কত মানুষের প্রাণ গেছে, কত মা বোনেরা যে তাদের ইজ্জত দিছে, ঠিক আছে, তারপরে কত যে কি হইছে, মানে কত মানুষের যে প্রাণ গেছে, ঠিক আছে, সেই কথাগুলি যাতে সবার মনে থাকে, ঠিক আছে, এবং সেগুলো নিয়ে যাতে একটু হলেও ভাবে, অন্ততপক্ষে এই দিনটার মানেই হইতেছে এগুলো ভাবা, ঠিক আছে, এবং এগুলো নিয়ে একটু হলেও চিন্তা করা, ফিল করা, সেইটার জন্যই কিন্তু আজকে যেমন বিজয় দিবস, বিজয়ের মাস, ঠিক আছে। তো এগুলো একটু চিন্তা করা, ঠিক আছে। সো আমরা যেগুলো যেরকম একটা আনন্দ করতেছি, সেই আনন্দটা কিন্তু আমরা করতে পারতাম না যদি আমরা এই বিজয়ের মাধ্যমে না বিজয়টা হইতো, ঠিক আছে। তো এইটা সবসময় মাথায় রাখতে হবে। যাই হোক, বেশি কথা বুইলা ফেলাইতেছে মনে হইতেছে, তো বললাম এই জন্যই, কারণ আমি অনেককেই দেখছি যে বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে বলতে পারে না। হ্যাঁ, কবে আমাদের স্বাধীনতা দিবস কোনটা, আমাদের বিজয় দিবস কোনটা, ঠিক আছে, এগুলো বলতে পারে না, তখন খুব খারাপ লাগে। তো যাই হোক, তো এগুলাতে একটু নজর রাখা ভালো, ঠিক আছে। আর যারা নাকি যেসব বাবা মারা নাকি মাত্র বাবা মা হয়েছেন, আপনাদের আপনার ছেলে থেকে শুরু করে ছেলে মেয়ে যারা আছে, তাদেরকে অবশ্যই দেশভিত্তিক যে শিক্ষাগুলি অবশ্যই আপনারা দিবেন, তারা যাতে, কারণ আপনারা যে শিক্ষাটা দিবেন আপনার সন্তানরা তো সেটাই শিখবে, ঠিক আছে। তো সেই ব্যাপারে আপনারা একটু নজর রাখবেন। তো এইটাই আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। আর আমার এই ভিডিওটা আপনাদের দেখার জন্য কি আমার এই ভিডিওটা আপনাদের সময় দিয়ে দেখার জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।